নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ। আমি যেখানে কাজ করি সেখানকার কিছু মুহূর্ত আপনাদের তুলে ধরতে চাই। চলুন দেখা যাক। আর এটা যে দেখতে পাচ্ছেন, এটা দুর্গাপুর হাইরোড থেকে, তার পাশেই এই গেটটা। এখান থেকে 5 কিলোমিটার দূর দুর্গাপুর এয়ারপোর্ট। তারপর আমি এটা যেটা দেখাতে চলেছি সেটা আমাদের গর্বের বিষয়। আমরা ভারতীয়। এই পতাকাটা তারপরে দেখতে পাচ্ছেন যে এখান থেকে সিকিউরিটি চেক করলাম আমরা। চেক ইন করে এই ভিতর দিকে যাচ্ছি। প্রধানত আমি যেখানে কাজ করি এটা হলো ডিপারচার এরিয়া। এই যে রেস্টুরেন্টটা হলো, এই রেস্টুরেন্ট দুর্গাপুরে একমাত্র লঞ্চ রেস্টুরেন্ট। আর এই জায়গাটা হলো বসার জায়গা, যেখানে সবাই প্যাসেঞ্জাররা বসে থাকে। আমি যে কাজটা করছি এটা হলো প্লেট ওয়াইপিং। ওয়াইপিংটা করার কারণ হলো এখন কোনো ফ্লাইট নেই, তো সেই কারণে বসে থাকার থেকে এরপরে আবার যখন কাস্টমার আসবেন বা গেস্ট আসবে, তো তখনকার জন্য পুরো ফুল প্রিপারেশন নিয়ে নিই এবং প্লেট যত ওয়াইপিং থাকে সব ওয়াইপিং করে আমরা রেডি করে রেখে দিই। আমাদের যে গেস্টরা আসবে, সেই টাইমে আমরা যেন ভালো করে তাড়াতাড়ি সার্ভিস দিতে পারি, এবং গেস্ট সার্ভিস দিতে পারলে গেস্ট আরও খুশি হবে এবং আমাদেরও খুব ভালো লাগে। তো আমরা যখনই ফ্রি থাকি তখনই আমরা যে কাজগুলো থাকে, আমাদের যত ধরনের কাটলারিস ক্রকারিস সব আমরা ঠিকঠাক করে রাখি। এবং এখন আমাদের বোর্ডিং শেষ, আমরা এখন ডিউটি শেষ, রুমে যাব। সবাইকে বলছি হেলমেট পরে যেও, এবং হেলমেট জীবন বাঁচায়, তার জন্য হেলমেট পরেন। আমরা সবাই বেরোই। বেরোলাম। এই কিছু এই যে দেখতে পাচ্ছেন যে রাস্তাটা, এটা হলো 5 কিলোমিটার দূর রাস্তা এয়ারপোর্ট থেকে এয়ারপোর্ট গেট। তো এই টাইমে সবাই শত স্টাফ আছে, আমাদের খুব একটু সমস্যা হয় 5টা কিলোমিটার, কারণ টোটো অটো খুব কম চলে এবং যাও চলে খুব পরিমাণে ভাড়া নেয়, যাতে অসুবিধা হয়। তো আমাদের একটাই লক্ষ্য যে আরও যত স্টাফ আছে তাদের সাথে আমরা ভালো কোঅর্ডিনেট করি, এবং কোঅর্ডিনেট করে এবং তাদের সাথে আমরা লিফট নিয়ে আমরা যাওয়া আসা করি। কারো যদি কোনো দরকার পড়ে যে কোথাও যাওয়ার জন্য কবে কোন ফ্লাইট আছে কোথায় যাওয়ার জন্য, যেমন দিল্লি, ব্যাঙ্গালোর, মুম্বাই, চেন্নাই, হায়দ্রাবাদ, কবে কখন ফ্লাইট আছে, কখন কী আছে, তো আমি জানিয়ে দেবো। আমার এই চ্যানেলটিকে ফলো করবেন এবং সাবস্ক্রাইব করবেন, এবং সবাই আমাকে সাপোর্ট করবেন, যে আমি আরও পরবর্তীকালে আরও ভালো ভালো ভিডিও বানাতে পারি। সেই কারণের জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ সময় দেওয়ার জন্য।